আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একদমই অন্যরকম। আজকে আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, যাকে আপনারা সবাই চিনেন। যার নামে সিনেমাও তৈরি হয়েছে। এক নাম, যার নাম শুনলে থমকে যেত পুরো এলাকা। আইনের চোখে সে ছিল অপরাধী, কিন্তু অপরাধ জগতে সে ছিল এক কিংবদন্তি। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন। আমি তার কথাই বলতে চাচ্ছি, কালো জাহাঙ্গীর। তো চলুন আজকে আমরা পরিচিত হব কালো জাহাঙ্গীরের সাথে। কে ছিল সে এবং কি তার পরিচয়, কোথা থেকে শুরু হলো তার অপরাধ এবং কেনই বা সে অপরাধ জগতে আসলো। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। রাজধানী ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কথা বললেই সবার আগে যার নামটি চলে আসে সে হচ্ছে কালা জাহাঙ্গীর। বলা হয়ে থাকে এই গ্যাংস্টারের নাম শুনলে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, যার একটিমাত্র ফোন কলেই চাকুরিজীবী, শিক্ষক, ব্যবসায়ী সহ অনেকেরই ঘুম হারাম হয়ে যেত। তার দুঃসাহসিক সন্ত্রাসী কর্মকাণ্ড যেন হিন্দি সিনেমার কল্পকাহিনীকেও হার মানায়। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে তার নামটি। ইন্টারপোলের রেড নোটিশেও তার নামটি রয়েছে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর ঢাকার ২৩টি শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার উপরে। এরপর র্যাব গঠন এবং ধরপাকড় শুরু হলে হুট করেই আত্মগোপনে চলে যায় কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরের সম্পর্কে সবচেয়ে মজার ও আশ্চর্যের তথ্য হচ্ছে, অনেকে বলে থাকেন কালা জাহাঙ্গীর একটা মিথের নাম। একজন সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে যত গল্প তৈরি হয়েছে, যত রহস্য তৈরি হয়েছে, তার সবই পুলিশ সাংবাদিকদের তৈরি করা গল্প। কালা জাহাঙ্গীরের কোনো উল্লেখযোগ্য ছবি পাওয়া যায় না, কেবল ঘাড় কাত করা একটি ছবি পাওয়া যায়, যা অসংখ্যবার সব পত্রিকায় ছাপা হয়েছে। আদৌ এটাই কালা জাহাঙ্গীরের ছবি কিনা সেই রহস্যের কিনারা আজও হয়নি। যাই হোক, কালা জাহাঙ্গীর ১৯৭৭ সালে বগুড়া জেলার ধনুর থানার বনানীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। সবাই তাকে কালা জাহাঙ্গীর নামে চিনলেও তার আসল নাম ফেরদৌস জাহাঙ্গীর। তার বাবার নাম গোলাম রহমান। একসময় তার পরিবার ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকার ইব্রাহিমপুরের ১৩১/১ নং আদর্শপল্লীর বাসায় থাকতেন তার পরিবার। অন্ধকার অপরাধ জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার। ছাত্র হিসেবে কালা জাহাঙ্গীর ছিলেন তুখোড় মেধাবী। ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় ৫ বিষয়ের লেটার সহ স্টার মার্ক পেয়ে সবার মুখ উজ্জ্বল করেছিলেন তিনি। এরপর ভর্তি হন তেজগাঁও কলেজে। কলেজে পড়াকালীন সময়ে কাফরুল এলাকার লিটন আর মাসুম নামের দুই যুবকের সঙ্গে তার বিরোধ হয়। এমনিতে জাহাঙ্গীর ছিলেন কম কথা বলা, চুপচাপ স্বভাবের, কিন্তু ওই দিন শান্ত ভদ্র জাহাঙ্গীর তাদের ছুরি মেরে বসে। এই ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে নিয়ে যায়। তিনি ২১ দিন হাজতে ছিলেন। এই হাজতবাসই জাহাঙ্গীরের সব কিছু পাল্টে দেয়। শুরু হয় আন্ডারওয়ার্ল্ডে তার এক নতুন জীবন। একসময় তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে ব্ল্যাক প্যান্থার নামে একটি সংগঠন গড়ে তোলেন। রাজধানী জুড়ে এই সংগঠনের সদস্যরা ত্রাসের রাজত্ব কায়েম করতে লাগল। তাদের হাতে একে একে খুন হতে থাকেন ওয়ার্ড কমিশনার, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা শিক্ষক পর্যন্ত। অপ্রতিরোধ্য হয়ে উঠতে থাকা জাহাঙ্গীরের হাত থেকে কেউই রেহাই পেত না। ১৯৯৫ সালের মধ্যেই ঢাকা শহরের চাঁদাবাজির অনেকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে। এরপর ১৯৯৬ সালে কিসলু নামের একজনকে নির্মমভাবে হত্যা করে কালা জাহাঙ্গীর। এই হত্যার মধ্য দিয়েই মূলত সে পেশাদার কিলারের খাতায় নাম লেখায়। ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে কালা জাহাঙ্গীর। তার যোগাযোগ এতটাই শক্তিশালী ছিল যে শিশু সন্ত্রাসী হওয়ার পরও পুলিশ তাকে কখনো গ্রেফতার করতে পারেনি। প্রথম জীবনে ছুরি মেরে কেবলমাত্র একবারের জেলে গিয়েছিল সে। এরপর আর কালা জাহাঙ্গীরকে কেউ জেলের ভিতর পুরতে পারেনি। তার অবস্থান কখন কোথায় তা তার ঘনিষ্ঠ লোকজনও ঠিকঠাকভাবে জানত না কখনোই।
যে কারণে প্রতিপক্ষরাও তাকে পাকড়াও করার সাহস করত না। 1992 সাল থেকে টানা 2003 সাল পর্যন্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড তার কথায় উঠত বসত। ওই সময়কালে ঢাকা শহরের অধিকাংশ হত্যাকাণ্ডই হয়েছে তার নামেই। কালা জাহাঙ্গীরের নামে মানুষ হত্যা, কালা জাহাঙ্গীরের নামে চাঁদাবাজি, কালা জাহাঙ্গীরের নামে ধর্ষণ, সব মিলিয়ে এক অস্থির সময় চলছিল তখন। তার চাঁদার পরিমাণ ছিল 50,000 থেকে 20 লাখ পর্যন্ত। কালা জাহাঙ্গীর নামক অদৃশ্য এই সন্ত্রাসীর নামে ঢাকা শহরে যে কত কোটি টাকা চাঁদাবাজি হয়েছে তার কোনো হিসাব নেই। তার নামে ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা কমপক্ষে 100টি। রাজধানী ঢাকাসহ সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেলে 2002-03 সালের দিকে পুলিশ ব্যাপক আকারে ধরপাকড় শুরু করে এবং 2004 সালে র্যাব গঠন করা হয়, যার ফলে কালা জাহাঙ্গীরের প্রভাব কমে যায় এবং সে ধীরে ধীরে আত্মগোপনে চলে যায়। কিছুদিন পর কালা জাহাঙ্গীর মৃত নাকি জীবিত তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। তার মৃত্যু নিয়ে এরকম একটা গল্প প্রচলিত আছে যে কোনো একটা কারণে তার ব্ল্যাক প্যান্থার গ্রুপ ভেঙে যায়, নানা গ্রুপ ও সাব গ্রুপ তৈরি হয়। তার গ্রুপের জুনিয়র সন্ত্রাসীরা তাকে অসম্মান করা শুরু করে এবং হত্যার চেষ্টা চালাতে থাকে। হতাশাগ্রস্ত হয়ে পড়ে কালা জাহাঙ্গীর এবং একদিন হতাশ হয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে। আরেকটি গল্পে বলা হয় ঢাকা থেকে পালিয়ে যশোরে চলে যায় কালা জাহাঙ্গীর। অপারেশন ক্লিন হার্ট থেকে বাঁচার জন্য সে ভারতে পালিয়ে যাচ্ছিল। যশোরে গিয়ে তার সাথে অন্য গ্রুপের সন্ত্রাসীদের দেখা হয়। দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে নিহত হয় কালা জাহাঙ্গীর। আরেকটি গল্পে বলা হয় সন্ত্রাসী পিচি হান্নানের সাথে বিরোধ তৈরি হয় কালা জাহাঙ্গীরের। এক গ্রুপ আরেক গ্রুপের সন্ত্রাসীদের হত্যা করতে থাকে। পিচি হান্নান কালা জাহাঙ্গীরকে বনানী এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বলে, কিন্তু চাঁদাবাজির জন্য লাভজনক বনানী এলাকা ছেড়ে দিতে রাজি হয়নি জাহাঙ্গীর। উল্টো কাউরানবাজার এলাকা থেকে পিচি হান্নানকে সরিয়ে দখল প্রতিষ্ঠা করতে চায় সে। এক পর্যায়ে পিচি হান্নান আপোষের প্রস্তাব দেয়। কলেজ গেট এলাকায় সন্ত্রাসী নিটোলের বাসায় জাহাঙ্গীর হান্নান মিটিংয়ের আয়োজন করা হয়। নিটোলের সহায়তায় কালা জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে এই মিটিংয়ের আয়োজন করেছিল পিচি হান্নান। নিটোলের বাড়িতে ঢুকলেই কালা জাহাঙ্গীরের উপর আক্রমণ শুরু করা হয়। তারপর গুলিবিদ্ধ রক্তাক্ত জাহাঙ্গীর পালিয়ে মহাখালীর 7তলা বস্তিতে গিয়ে পৌঁছায়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই সে মৃত্যুবরণ করে। আর এভাবেই শুধুমাত্র কালা জাহাঙ্গীরের মৃত্যু নিয়েই কমপক্ষে এরকম আরও 8-10টি গল্প প্রচলিত রয়েছে। সব গল্পের সূত্র সম্মিলিতভাবে পুলিশ এবং অন্য সন্ত্রাসীরা, যারা কেউ কোনোদিন কালা জাহাঙ্গীরকে স্বচক্ষে দেখেনি। তবে কালা জাহাঙ্গীরের বিরুদ্ধে এখনও অনেক জায়গায় মামলা রয়েছে, সেখানে তাকে মৃত বলে দেখানো হয়নি। পুলিশের খাতায় সে এখনও ফেরারি আসামি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ। আর পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।